আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে নতুন দিনে নতুন আরও একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। আশা রাখছি আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সকালবেলা এই তো নাস্তা রেডি করে নিলাম। এখন প্রতিদিনই আমার নাস্তায় প্রায় সময় ব্রেড থাকে, কারণ এটা সব থেকে সহজ আর ইজি নাস্তা মনে হয়। বাসায় সকালে নাস্তা হিসেবে এটা বেশি খাওয়া হচ্ছে। সেই সাথে মাঝে মধ্যেও পরোটা বা রুটি করি, তবে বেশিরভাগ সময় কিন্তু ব্রেড দিয়েই খাওয়া হচ্ছে। এখানে আমি বাচ্চাদের জন্য ব্রেড টোস্ট করে নিয়েছিলাম, আর আমার জন্য সাথে চা ছিল। তো আমার ছেলে বলছিল যে ও আমার সাথে ব্রেড দিয়ে চা দিয়ে খাবে, তো ওকে বললাম যে ঠিক আছে, তুমিও খেয়ে নাও। আর ওদিক দিয়ে জুনাইদ হচ্ছে যে আমি ডিম দিয়ে টোস্ট করে নিয়েছিলাম, ওটাই খাচ্ছে। সকালের দিকে ওইরকমভাবে অত ঝামেলা করে যে নাস্তা বানাবো ওটা হয়ে ওঠে না। এখন যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, তো কিছু একটা সময় করে একটু মজার কিছু বানানোর চেষ্টা করি, তবে প্রায় সময় রুটিও বানিয়ে থাকি, বাচ্চারা যখন যেটা খেতে চায় আর কি। তো খাওয়া দাওয়া শেষ, আমিও সাথে একটু খেয়ে নিয়েছি। অত সকাল সকাল না, আমারও কিছু খেতেও ভালো লাগে না, তো বাচ্চাদের সাথে একটু করে খেয়ে নিই। এই তো এখন আমি নাস্তা করার পর যে থালাবাটিগুলো হয়েছে ওগুলোকে নিয়ে নিয়েছি, সেই সাথে ক্লিন করতে হবে। সাথে সাথে এই কাজগুলো করে নিলে অনেকটা কিন্তু সহজ হয়ে যায়, পরে আর রান্না বান্না করতে হতে ঝামেলা মনে হয় না। আর একসাথে অনেক কাজ জমে গেলেই কিন্তু কাজটা করতেও নিজের কাছে খুব খারাপ লাগে, মনে হয় এলোমেলো ঘরটা দেখলে নিজের সব এনার্জি এখানেই শেষ হয়ে যায়, কিছু যে একটা করব সেই এনার্জি আর পাই না। তো সাথে সাথে খাওয়া দাওয়ার পরপরই আমি ক্লিনিংয়ের কাজটা করে নিই, এতে করে আমারও কাজ সহজ হয়ে যায়, সেই সাথে অল্প সময়ের মধ্যে আমি কাজগুলোকে গুছিয়েও নিতে পারি। সংসার ছোট হোক বা বড় হোক, প্রতিটা সংসারের কাজগুলো যদি নির্দিষ্ট সময়ের মধ্যে করে নেওয়া যায় তাহলে কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। এগুলো যদি আমি জমিয়ে রাখি, দুপুরে রান্না করার সময় যে কোনো কাজ করতে গেলে বেশ অসুবিধার সৃষ্টি হবে। এই ঝামেলাটা আমার একদমই ভালো লাগে না, তো সেজন্য আগে থেকেই আমি ক্লিনিংয়ের কাজটা সেরে ফেলি, এতে করে অনেকটা কাজ সহজ মনে হয়। সংসারে কিন্তু কম বেশি সবারই কাজকর্ম থাকে, প্রতিটা সংসারে ভিন্ন ভিন্ন ধরনের কাজকর্ম হয়ে থাকে বা ভিন্নভাবে বিভিন্ন কাজ করে থাকে। তো প্রতিটা কাজের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে করে নিতে পারলেই কিন্তু অনেকটা সহজ হয়ে যায়, সে আপনি যে কোনো সময় কাজ করেন না কেন। এই তো থালাবাটিগুলো আমি এখন ক্লিন করে নিয়েছি। আসলে সকালে খাওয়া দাওয়ার পর কিন্তু অনেক থালাবাটি জমে যায়। আমরা কিন্তু সকালে অত মানুষজনও নেই, আমার ছেলেরা শুধু, তারপরও আমার অনেক থালাবাটি জমে যায়। তো অনেক সময় তো মনে হয় যে আরে এগুলোকে আর কিনবো না, ভালোও লাগে না আসলে, মাঝে মধ্যে কিন্তু খুব বিরক্ত চলে আসে, পরে কই আর কি সবই ভুলে যাই। যাই হোক, এরই মধ্যে আমি ক্লিনিংয়ের কাজটাও করে নিয়েছি, থালাবাটিগুলো মোটামুটি আমার ধোয়া হয়ে গিয়েছে। প্রতিদিন বলতে গেলে এটা আমার সকালের একটা রুটিন হয়ে গিয়েছে। তো আমি কিন্তু নাস্তা খাওয়া দাওয়ার পরপরই সাথে সাথে কাজগুলো করে নিই, পরে একটু বাড়িতেও কথা বলি আব্বু আম্মুর সাথে, তো পরে হচ্ছে আমি দুপুরে রান্নাটা বসাই। সব দিন কিন্তু সমান যায় না, কিছু কিছু দিন আমি রাতের দিকেও প্রায় সময় রান্না করে থাকি, যখন ভালো লাগে বা সুযোগ হয় রান্না করতে ইচ্ছে করে তখন করে ফেলে আর কি। এই তো সব কিছুকে মোটামুটি ক্লিন করে নিয়েছি, সিঙ্কটাকেও পরিষ্কার করে নিলাম। এখন খুবই ভালো লাগছে, মনটাও ভালো লাগছে, কাজ করেও বেশ শান্তি পাবো। কিছুদিন আগে আমি মার্কেট থেকে একটা ঝুড়ি নিয়েছিলাম, যে কোনো থালাবাটি রাখার পর যাতে করে পানিটা সহজে ড্রেন হয়ে যায়। এই ঝুড়িগুলো কিন্তু বেশ এখন জনপ্রিয় দেখা যাচ্ছে, অনলাইন ঘাটাঘাটি করলেই সবাই এগুলো নিচ্ছে, তো আমিও নিয়েছিলাম। আসলে
কি মনে করে যে এটাকে আমি রিটার্ন করেছি আমি নিজেও জানি না। মাঝে মধ্যে আমার কি যে হয়, পরে যে এখন কি পরিমাণ আফসোস করছি। আসলে এত ভালো ছিল, আমি 700 টাকা দিয়ে মনে হয় কিনেছিলাম ওটা, পরে আমি রিটার্ন করে ফেলি। এখন না অনেক আফসোস হচ্ছে যে কেন যে এটাকে দিয়ে আসলাম। এখন কিন্তু আমি অনেক খুঁজি, মার্কেটে গেলে সব মার্কেটে আমি দেখি, কোথাও আর পাই না। মানে ওই যে একটা সিস্টেম ছিল যে পানি ড্রেন হয়ে যাওয়ার, ওটা আর পাই না। তো যাই হোক, আসলে কি করব। এই তো আমি মোটামুটি ঘরের কাজকর্ম গুছিয়ে এখানে চলে এসেছি আমার ছেলেকে একটু পড়ানোর জন্য। ওর আজকে বেশ কিছু হোমওয়ার্ক দিয়েছিল, তো খাবার দাবার শেষ করে আমি কাজকর্ম গুছিয়ে ওকে একটু পড়তেও বসাই। তো এগুলি দেখতে হয়, আর সেই সাথে টিচাররাও মেসেজ করে এটা সেটার জন্য। তো ওগুলো আমি দেখে ওরা এখন বাহিরে খেলতে বের হয়ে আছে। গরমের সময় আরব দেশগুলোতে গরমের পরিমাণটা এত তীব্র থাকে যে কোথাও যাওয়া তো দূরের কথা, বাসা থেকে বের হতে ইচ্ছে করে না। আজকে প্রায় সপ্তাহখানেক যাবৎ বাহিরের আবহাওয়াটা এত ভালো যাচ্ছে, মাশাল্লাহ কি যে শান্তি লাগছে। গতকালও বেশ অনেকক্ষণ সাগর পাড়ে আমরা বসেছিলাম, বাচ্চারা খেলা করেছে, খুবই ভালো লেগেছে। এত পরিমাণে মানুষ ছিল সাগরের পাড়ে, সবাই ফ্যামিলি নিয়ে গিয়েছে, সেই সাথে বাচ্চারাও সাগর পাড়ে নেমেছিল, ভালো লেগেছে। তো যাই হোক, এরই মধ্যে জুনায়েদের বাবা বাহির থেকে বেশ কিছু বাজার নিয়ে এসেছিল। আচ্ছা, আমি না প্রায় সময় এইরকমভাবে বাজার করে এনে বক্সে ভরে রেখে দিই। প্রতিদিন তো বাজারে যাওয়া সম্ভব হয় না, বিশেষ করে মাছ মাংসের জন্য। ওটা একটু বেশি করে কিনে তারপর গুছিয়ে রাখলে বেশ অনেক দিন খাওয়া যায়। এখানে কিছু সবজিও নিয়ে এসেছিল সাথে, শসি এনেছিল, আর ওটা কি যেন ছিল, আরও কিছু বেশ কিছু খাবার দাবারও এনেছে। সেই সাথে এখানে মাছ শেষ হয়ে গিয়েছিল বাসায়, মাছ মুরগি ওগুলো নিয়ে এসেছে। কিছু মাছ আমি জুনায়েদের বাবাকে দিয়ে দিয়েছি, আমি আবার বাসায় কখনো মাছ কাটি না, ওই কাটে। মানে এখানে আসার পর থেকে জুনায়েদের বাবাই কাটে। আর এদেশে কিন্তু চাইলেও আপনি বাহির থেকে কখনো কাটিয়ে মাছ আনতে পারবেন না, যত বড়ই মাছ হোক না কেন বাসায় এনে মাছ কাটতে হবে। দেশে তো মাছ কিনলে লোকজনকে দিয়ে কাটিয়ে নেওয়া যায়, এই দেশে কিন্তু এই সুযোগটা একদমই নেই, নিজেরটা নিজেই এনে কাটতে হয়। তো এখানে বেশ কিছু সাগরের মাছ এনেছে, 2 ধরনের। আর অফ ক্যামেরায় কিন্তু জুনায়েদের বাবা মাছগুলো কেটে নিয়েছে। তো সাথে আরও কিছু মাছ কাটার বাকি আছে, তো এগুলো এখন আমি এখানে নিয়ে নিয়েছি, পরে জুনায়েদের বাবা কেটে নেবে। তো ও সবসময় চেষ্টা করে যখনই বাহির থেকে মাছ আনবে একটু বড় দেখে আনে, যাতে কাটতেও কষ্ট না হয়। আসলে ছোট মাছ আনলে বেশ লম্বা একটা সময় চলে যায় মাছগুলো পরিষ্কার করতে। তো প্রায় সময় এই ধরনের বড় মাছ পেলে বেশ অনেকগুলো নিয়ে আসে। সেই সাথে এখানে প্রায় 4 কেজির মতো ইলিশ মাছ নিয়ে এসেছে। এখন না ইলিশ মাছের দাম যে বাড়া বেড়েছে, এখানে আগে তো নিয়ে আসতো জুনায়েদের বাবা প্রায় সময়, এখন আনতে বললে টুকটাক অনেক দোকান খুঁজে তারপর নিয়ে আসে, বলে যে ছোট ধরনের মাছগুলো আছে, বড় সাইজের মাছগুলো নাকি এখন আর এত পাওয়া যায় না। সেই সাথে আগের তুলনায় দামটাও বেড়ে গিয়েছে। প্রতিটা জিনিস আসলে দাম যেভাবে বাড়ছে, আমাদের মতো মধ্যবিত্ত যারা আছি তাদের জন্য চলাটা খুবই কষ্টকর হয়ে যায়। তারপরও না খেয়ে তো আর থাকা যায় না, অল্প হোক বা বেশি হোক যার যার সাধ্য সামর্থ্য অনুযায়ী তার চলাফেরার হিসাবটা মেলাতে হয়। তো এই মাছগুলো কিন্তু আমার আবার বেশ অনেক দিন চলে যাবে। বাসায় যখনই মাছ আসে তখন দেখা যায় যখনই রান্না করি জুনায়েদের বাবা বা আমার খাওয়া হয়, ওই রকমভাবে বাচ্চারা তো আর খায় না, সবজি অত পছন্দ করে না। তো আমাদের জন্য হলেও টুকটাক তো আনতে হয়। সেই সাথে বাসায় ইলিশ মাছটা বেশি খাওয়া হয়, সবারই মোটামুটি পছন্দ। তবে যেই পরিমাণে দাম বাড়ছে, কিনে যে একটা খাবো বা একটা জিনিস নিজের বাজেটের মধ্যে থাকলে না খেতেও ভালো লাগে বা কিনতেও ভালো লাগে। এর ঊর্ধ্বে চলে গেলে কিন্তু চলাফেরা কষ্টকর, সেই সাথে কিনে যে খাবো ওটার ইচ্ছেটাও আর থাকে না। আমরা যেহেতু মানুষ চাহিদা সম্পন্ন, আমাদের কিন্তু প্রতিনিয়তই সব কিছুরই প্রয়োজন হয়, প্রতিটা জিনিসের।
বাজার থেকে শুরু করে একটা সংসারে কিন্তু কম বেশি অনেক কিছু প্রয়োজন হয়। সব মিলিয়ে মধ্যবিত্তদের চলাটা আসলে অনেক কষ্টকর। এত হিসেবের মধ্যে চলেও কিন্তু সংসার ম্যানেজ করা যায় না। মাস শেষে যে কোথায় থেকে এতগুলো টাকা হয়ে যায় আসলে নিজেও বুঝতে পারি না। যাই হোক, বিকেলের দিকে আমি একটু বাসা থেকে বের হয়েছিলাম, দুপুরের খাবার দাবারও খেয়ে নিয়েছি। আজকে দুপুরে সিম্পল খাবার ছিল, তবে আলহামদুলিল্লাহ বেশ মজার ছিল। সর্ষে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, সাথে ভেন্ডি ভাজি করে নিয়েছিলাম। ওটা দিয়ে আলহামদুলিল্লাহ বেশ মজা করে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। মাগরিবের পর বাসা থেকে বের হয়েছি একটু মার্কেটে যাব বলে। বেশিরভাগ সময় আসলে সন্ধ্যার পরই বাসা থেকে বের হওয়া হয়। এই তো আমরা এখন একটু মার্কেটে যাচ্ছি। এই তো চলে এসেছি মলে। এখানে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করব, সাথে টুকটাক কিছু কেনাকাটাও করব। এখানে আসার পর এই জারগুলো দেখছিলাম, কি যে সুন্দর লাগছিল, তবে প্রাইসটাও মোটামুটি বেশ ভালো ছিল। যাই হোক, এখানে দেখলাম, ঘুরলাম, অনেক কিছুই দেখি। আসলে মার্কেটে আসলে না আমার খুব ভালো লাগে, ইচ্ছে করে যে সবগুলো একসাথে করে নিয়ে যাই। ওটা তো আর সম্ভব হয় না, তবে তার মধ্য থেকে আমার সামর্থ্য বা সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব ততটুকুই নেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। এই তো এখানে এই প্লেটগুলোর দাম ছিল 350 টাকা করে। প্রথম যেটা দেখালাম ওটার দামও ওই রকমই ছিল। এটার দামও সেম, জাস্ট ডিজাইনটা একটু অন্যরকম ছিল। খুবই সুন্দর সুন্দর সিরামিকের বিভিন্ন ধরনের কালেকশন এখানে পাওয়া যায়। বাটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বোল, জার। এই বাটিটা কিন্তু আমার কাছে ভীষণ কিউট লেগেছে। এগুলো কিন্তু এখন বেশ চলছেও, দেখা যায় সবার বাসায় কম বেশি এগুলো থাকে। এ ধরনের ফ্লোরাল প্রিন্টের যে কোনো কিছুই কিন্তু দেখতে ভালো লাগে। এই তো এখান থেকেও আমি টুকটাক কিছু কেনাকাটা করেছি। এই তো বাচ্চার বাবার হাতে ব্যাগগুলো ধরিয়ে দিয়েছি। সেই সাথে আসার সময় একটা চিজ কেক নিয়েছি একটা শপ থেকে, বেশ মজার ছিল। এটা হচ্ছে ওরিও চিজ কেক ছিল। কেকটা যেখান থেকে নিয়েছিলাম ওখানে যে বসে খাবো ওটার আর সুযোগ ছিল না, তাই এখানে ছোট ছোট কিছু টুল ছিল, ওটার উপরে এসেই বসে আমরা খেয়ে নিচ্ছিলাম। খেতে কিন্তু ভীষণ মজার ছিল। তো এই তো বাচ্চারা খেয়ে নিচ্ছে, আমিও একটু খেয়ে নিলাম। ওরা বলছিল ভীষণ মজার ছিল নাকি। যাই হোক, ওখান থেকে সব কিছু শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার অন্য একটা মার্কেটে যাব। তো এখানে হাঁটাহাঁটি বেশ কিছুক্ষণ করেছিলাম, খারাপও লাগছিল, তাই বসে আবার কিছু সময় রেস্টও করেছি। তারপর আমরা আরও একটা মার্কেটে চলে এসেছি। পাশাপাশি এখানে অনেকগুলো স্টল ছিল। এখানে আসার পরও দেখছিলাম যে কী নেওয়া যায়। আচ্ছা বলেন তো আপুরা, সংসারের জিনিস কেনাকাটা করতে কেন এত ভালো লাগে? ইচ্ছে করে যে কোথাও না কোথাও থেকে খুঁজে একটা হলেও নিয়ে যাই। আমি কিন্তু ওই মার্কেট থেকে মোটামুটি টুকটাক কিছু কিনে আছি। পরে আবার এখানে এসে ইচ্ছে করলো যে ভালো লাগলো কিছু একটা নিয়ে নিই। যাই হোক, টুকটাক এখানে যা প্রয়োজন ছিল এখান থেকে আমি 2-1টার মতো সিরামিক আইটেম নিয়েছি। পরে আমার কাছে এই কাপ সেটগুলো কী যে ভালো লাগছিল, বিভিন্ন কালারের ছিল। ঘোরাফেরা শেষ করে এই তো বাসায় যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।